আপনাদের যাদের টিন আছে তাদের প্রত্যেকের ফোনে এরকম মেসেজ আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি টিন করলে আপনার অজান্তেই কিন্তু করদাতা হিসাবে নিবন্ধিত হয়ে যাচ্ছেন, এবং আপনি যদি সরকারি আইন বিবেচনায়, তাহলে সরকার আপনার জন্য 6 ধরনের শাস্তি কিন্তু রেডি করে রেখেছে। তো ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি, কেননা এই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার টিন থাকলেও আপনি যতই অজান্তে টিন করেন না কেন আপনি কিন্তু বিপদের সম্মুখীন হয়ে থাকবেন। প্রথমত, সরকারি নির্দেশনা বিবেচনায় স্ক্রিনটা এখন ফলো করুন। টিআইএন বা আয়কর রিটার্ন না দিলে কি হবে? দেশে প্রায় 1.25 কোটির বেশি টিনধারী রয়েছে, যার মধ্যে 40 থেকে 42 লক্ষ নিয়মিত রিটার্ন দেন। জমা পড়া রিটার্নের 20 থেকে 30% শূন্য রিটার্ন, এবং 31শে মার্চের মধ্যে এবার রিটার্ন জমা করতে হবে। শূন্য রিটার্ন বিষয়ে সতর্কতা: আয় ব্যয় সম্পদ দায় গোপন রেখে সবকিছু শূন্য দেখানো বেআইনি এবং এটি ফৌজদারি অপরাধ। তো আয়কর আইনের 312 এবং 13 ধারা অনুযায়ী 5 বছরের কারাদণ্ড হতে পারে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘর শূন্য দেখিয়ে রিটার্ন দেওয়া যাচ্ছে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। রিটার্ন জমা না দিলে 5টি বড় ঝুঁকি রয়েছে। 1. জরিমানা। 266 ধারা অনুযায়ী সর্বশেষ নিরূপিত করের 10% জরিমানা হতে পারে, ন্যূনতম 1000 টাকা, আর দেরি করে চললে প্রত্যেক দিন 50 টাকা হারে জরিমানা দিতে হবে। তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো একটা বছর সমান 365 দিন। তো আপনার যদি 365 গুণিত 50 দেন, তাহলে আপনি দেখবেন আপনার টিন রয়েছে, আপনি স্টুডেন্ট হন, বেকার হন বা গৃহিণী হন, আপনি রিটার্ন দেন নেয়, সেই ক্ষেত্রে এক বছরের জন্য 50 গুণিত 365 18,200 টাকারও কিন্তু বেশি আসে। তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার অজান্তেই নিজের পেছনে নিজেই বাসটা দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এত অর্থ কি আপনার একবারে দেওয়ার সামর্থ্য আছে? আপনি টিন সার্টিফিকেট করেছেন, যতই আপনি অজান্তে করেন, সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশনে যখন আপনি টিক মার্ক দিয়েছেন, মানে সব কিছুই আপনি করেছেন। এর পরবর্তীতে কর অব্যাহতি সুবিধা কমে যাবে। ধারা 174 অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ সুবিধা পাবেন না ভবিষ্যতের জন্য। আপনার এখন ইনকাম নেই, ভবিষ্যতে তো ইনকাম হবে, তাই নয়? অতিরিক্ত কর: নির্ধারিত সময় পার হলেই প্রতি মাসে 2% হারে অতিরিক্ত কর কিন্তু আরোপ হবে। সেই বিবেচনায় আপনার জরিমানার উপরই যদি 2% হারে কর আরোপ হয়, তাহলে আপনার পরিস্থিতি কি হতে পারে ভেবে দেখেছেন কি? তা আপনার এখনো সময় আছে, টিন সার্টিফিকেটধারী যারা, সময় মতো রিটার্ন প্রদান করুন। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ রাষ্ট্রীয় পরিষেবা আপনার জন্য বন্ধ করা হতে পারে, আপনার যতই বাংলাদেশি নাগরিক হন না কেন। বেতন ভাতায় জটিলতা: সরকারি বেসরকারি নির্ধারিত সীমার আয়ের ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক, তাই রিটার্ন না দিলে বেতন ভাতা পেতে সমস্যা হতে পারে। উপসংহার হচ্ছে যে এটাই, টিআইএন থাকলে নিয়মিত রিটার্ন জমা দিন। শূন্য বা মিথ্যা রিটার্ন জমা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনি একজন পুরুষ হয়ে থাকলে পুরুষ ব্যক্তির আয় গত অর্থ বছরে যদি আপনার 3.5 লক্ষের মধ্যে হয়, সেটা দিয়ে রিটার্ন জমা দিন। কোন খাত থেকে কীরকম আয় করেছেন, কোনটা কোথায় ব্যয় করেছেন, ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনেছেন কিনা, এগুলো সম্পূর্ণ দেখাবেন। আপনার জমি জমা বা আপনার স্বর্ণ আছে কিনা, এগুলো সম্পূর্ণ দেখাবেন। ফ্ল্যাট আছে কিনা, মানে আয় ব্যয় কোনো কিছুই গোপন করা যাবে না। আর একটা অর্থ বছরে 3.5 লক্ষের মধ্যে ইনকাম হলে আপনার কোনো ধরনের ট্যাক্সই দিতে হবে না। অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে রিটার্নটা দিয়ে নেবেন। ওই পাড়ার মোড়ে 100 টাকায় 200 টাকায় কম্পিউটারের দোকানে গিয়ে রিটার্ন দেওয়া মানে আপনি আপনার নিজের গলায় বেরি পড়াচ্ছেন। কেননা ওটি রুমে যখন আপনি দেখবেন যে ডাক্তারের সঙ্গে কিন্তু একটা কম্পাউন্ডার বা নার্সরা থাকে, তো আপনি কি ডাক্তারের কাছ থেকে আপনার কোনো গুরুতর অপারেশন না করে নিয়ে ওই ডাক্তারের যে কম্পাউন্ডার বা নার্স রয়েছে তার কাছ থেকে কি আপনি মানে অপারেশন করে নেন? আপনি তো আপনার লাইফকে ঝুঁকিতে ফেলেন না। তো এক্ষেত্রে রিটার্ন দেওয়ার বিষয়টাও তেমন। আর মহিলাদের একটা অর্থ বছরে 4 লক্ষ টাকার মধ্যে আয় থাকলে কোনো রিটার্নের ক্ষেত্রে ট্যাক্স জমা দিতে হবে না। তো নিজের রিটার্ন নিজে জমা দিবেন যদি বোঝেন, আর আয়কর আইন নিয়ে যদি না বোঝেন তাহলে অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবীর সহায়তা নেবেন। চাইলে আমাদের মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারেন।